বছর তো প্রায় শেষের দিকে, দিনকাল বেশ কেটে যাচ্ছিল, চলে যাচ্ছিল সংসার, বছর শেষে আবার হাজির নেকানেকি তিথি তুষার। একটা কথা চালু আছে জানো তো মাস্টার? কারণ এই বছর আমাদের অনেক বড় একটা ধাক্কা দিয়েছে। তার ধাক্কাটা কে দিচ্ছিল শুনি? পৃথিরন না ছোট্ট ছেলে? আর রেজিস্ট্রিতেও পৃথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। মেয়েটা না তোদের সাথে থাকলো না তোদের পাতে থাকলো, তাও মেয়েটাকে তোরা অপয়া বানিয়ে দিলি। इतना चुभने लगा हूँ सबको। আমাদের নেকি দিদির একটা কথা আমার খুব মনে পড়ছে। যদি সুপ্রিয়তা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনোদিন সেটা ভাঙবে না। ও নেকি তোমাদের বন্ডিং এর কি হলো? কথা বলো। অনেক হেটার্সরাও বলছে আমরা নাকি বাস দিয়েছি। আমার আগের ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তোদের খুব গায়ে লেগেছে বল? কিছু কথা থাকে প্লিজ এসে সেটা ক্লিয়ার করে তারপরে ক্যাপশন বা ইয়েতে লেখো আমরা বাস দিয়েছি। দেখ বাঁশ তো তোরা দিয়েছিস এত বড়, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বছর শেষে কুত্তাটাকে ভাদ্র মাসে এক সময় দিয়েছিল রোজ। আজকের ভিডিওতে করব তিথি তুষার এক্সপোজ। তো বন্ধুগণ কেমন আছো সবাই? দেখ আজকে বুলেটও চালাবো গাড়িও চালাবো, কিন্তু তেল ছাড়াই। মানুষ চিনতে শিখেছি, अच्छा অন্ধভাবে মানুষকে বিশ্বাস করা ছেড়েছি, ठीक है। নিঃস্বার্থভাবে কিছু করলে যে পরে কষ্ট পেতে হয় সেটা বুঝেছি। এই দাঁড়া দাঁড়া, নিঃস্বার্থ তোরা আগে এটা বল, স্বার্থ ছাড়া কোনোদিনও তোরা কোনো কাজ করেছিস? দেখ মেট্রোতে যেমন টিকিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ, তোদের কাছে স্বার্থ ছাড়া ভালোবাসা নিষিদ্ধ। এবার যদি বলো যে কেন এতদিন আমরা মুখ খুলিনি, আর তোদের মুখ থাকলে তো খুলবি, কারণ তোরা মুখ খুললেই তো হাগিস। আমাদের একটা ব্র্যান্ড। এবার যদি বলো যে কেন এতদিন আমরা মুখ খুলিনি, সত্যি কথা বলতে স্ক্রিপ্টটা লিখতে একটু টাইম লেগে গেছে আর কি। কি তাই তো? তুমি কি করে জানতে? আরে কাকা বিশ্বাস অবিশ্বাস ছাড়ো, আগে এটা দেখো। गोलमाल है भाई सब गोलमाल है। বলছি তোরা দুজনে কি হালকা করে সাইয়ারা আছিস না? মানে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলার জন্য স্ক্রিপ্ট? ছোট্ট ছেলে ঠিকই বলে। মানুষ চিনতে শেখো। আচ্ছা তোমার মায়ের সাথে যদি তোমার ঝামেলা হয় আর তুমি যদি একটা ক্রিয়েটার হও, তুমি কি সেটা এসে সোশ্যাল মিডিয়ায় বলবে? তাহলে তোরা বলতে কি চাইছিস ছোট্ট ছেলে তোদের মা? দেখো একটা কথা হয়তো শুনতে খারাপ লাগছে যে একটা ভিডিওর জন্য এত কিছু, বাট এটাই বাস্তব। হ্যাঁ ভাই সত্যি এটাই বাস্তব। এই যে আউসালা টিমের 5 জন মেম্বার, 5 জনই 5 জনের সঙ্গে স্বার্থে মেশে, ভিডিও বানানোর জন্য মেশে, নিজেদের ব্লগ চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য মেশে, বন্ধুত্বের জন্য নয়। কারণ বন্ধুত্বে না আছে দাড়ি আর না আছে কমা, না ইগো না ক্ষমা। ঠিক বলেছো। একটা মানুষ সবার কাছে কোনোদিন ভালো হতে পারে না। তোরা এই গোটা 5-6 বছরে এমন একটা কথা বললি যেটা শুনে খুব ভালো লাগলো। একটা মানুষ সবার কাছে কোনোদিন ভালো হতে পারে না। যেমন তোরা। ঠিক আছে আমাদের কাজ তো ভালোবাসা ছড়ানো, আমরা ভালোবাসাই ছড়াবো। বলছি ভাই তোরা দয়া করে ভালোবাসা ছড়াস না। তোদের এই ভালোবাসা ছড়ানোর থাপে পিন্টুর গলায় লাভ বাইট ধরা পড়েছে। পিন্টুর গলাতে লাভ বাইট আছে। আমরা কি পাগল? আমাদের কি মাথার মধ্যে কোনো প্রবলেম আছে? আমরা কি সাইকো? সেটা একমাত্র টেস্ট করলে বোঝা যাবে। আমার কাছে একটা ভালো ল্যাবরেটরি নাম্বার আছে, যদি বলিস দেবো। তাই আজকে বেশি কথা বলবো না। হ্যাঁ বেশি কথা বলেনি, মাত্র 40 মিনিট। সুপ্রিয়তা ভিডিওটা দেখলাম, দেখার পরে একটা জিনিস দেখে আমাদের খুব ভালো লাগলো। এই দাঁড়া দাঁড়া, ভালো লাগা লাগি পরে করবি, আগে তুই এইটা বল তোর নিয়ে কি ওরকম উপরের দিকে তাকিয়ে আছে কেন? বলছি স্ক্রিপ্টটা কি ফ্যানে ঝুলিয়ে রেখেছিস? গাছের পাতা সবুজ, গাছের পাতা। তাহলে তোমরা পুরোটা না বুঝলে কিভাবে বুঝতে পারবে কে ভুল কে ঠিক? বলছি নাকি দিদি এটা ইউটিউব, মানুষ এখানে এন্টারটেন হতে আসে, তোমাদের ফ্যামিলি কেচ্চা শুনতে নয়। বুঝতে পারবে কে ভুল কে ঠিক। আচ্ছা মাথা মোটা মহিলা তো ওরে কাদলা, আমরা ভিউয়ার্স হাইকোর্টের জাজ না যে ঠিক ভুল বিচার করবো। প্রথমে বলি আমাদের আউসালো টিমের একটা রুলস ছিল। দেখ প্রথমে আমিও তোদেরকে একটা কথা বলি, বন্ধুত্বে কোনো রুল রেগুলেশন থাকে না, আর সত্যি যদি কোনো রুল রেগুলেশন থাকে তাহলে সেটা বন্ধুত্ব নয়। নে এবার বল। আমরা 5 জন যখন একসাথে থেকে কোনো জায়গায় ব্লগ বানাবো, আমাদের একটা রুলস ছিল যে আমরা 5 জন সেই ব্লগ একই দিনে আপলোড দেবো। তাহলে বল এখানে তোরা বন্ধুত্ব পালন করছিস না স্বার্থ? এই কথাটা আমি তোদের একার না, তোদের গ্রুপে সবাইকে জিজ্ঞাসা করছি। 5 জনই তো ভিডিও বানাচ্ছি, তো সবার ভিডিও তো সেমই লাগবে না দেখতে। তোমরা একটা ভিডিও দেখলে আর একটা ভিডিও কোনো ইন্টারেস্টই থাকবে না। দেখ এখানে তো তোরা বেনিফিট খুঁজছিস, বন্ধুত্ব নয়। তোরা যদি সত্যি বন্ধু হতিস তাহলে এটা তোদের কাছে কোনো ম্যাটারই করতো না যে তোদের কার ভিডিওতে কত ভিউস এলো, কে আগে ব্লগ আপলোড করলো, কে পরে। কিন্তু এগুলো তোদের ম্যাটার করে। এটাকে এক কথায় ফ্রেন্ডস উইথ বেনিফিট বলে, বন্ধুত্ব নয়। ঠিক বলেছো। আমাদের গ্রুপটা না ভীষণই পিওর ছিল। হ্যাঁ তোদের গ্রুপটা একদমই পিওর ছিল, মানে এতটাই পিওর ছিল যে কয়দিনই শেষ। দেখো ভাই আখের রস আর আউসাল্টের মধ্যে একটা মিল রয়েছে, কোথায় বলো তো? জানি না। আরে ভাই দুটোতেই ভেজাল আছে, কিন্তু তোমরা ধরতে পারবেন না আপনি।
বিশ্বাস করো, মানে দিনের পর দিন ভিডিও হোল্ড হয়ে থাকতো, বাট কারোরই কোনো মাথা ব্যথা থাকতো না। হ্যাঁ, মাথা ব্যথা থাকতো না, কিন্তু ঘরে গিয়ে একটা স্যারেডন খেয়ে নিতিস। সালা একটা ভিডিও পোস্ট করে নিয়ে যেখানে ঝামেলা হয় বন্ধুত্ব ভেঙে গেল, সেখানে আবার বলছে দিনের পর দিন ভিডিও হোল্ড হয়ে থাকতো, কারোরই কোনো মাথা ব্যথা থাকতো না। দেখ তোরা যতই তোদের স্বার্থযুক্ত হিংসাত্মক বন্ধুত্বকে ফুল দিয়ে ঢাকার চেষ্টা করিস, কারণ সময়ের পর মঙ্গল আসে, এপ্রিলের পর মে। তোদের 2 টাকার বন্ধুত্ব फूल नहीं आगुन है। তারপরে তিথি আবার সুপ্রদাকে ফোন করে বলে, দেখো সুপ্রদা, কালকে সকালে ভিডিওটা দিচ্ছে, কি বলবো বলো। তখন সুপ্রদা বলে, তুই বল না একবার যদি একটুখানি পেছায়। তার মানে সুপ্রিয়তা তিথিকে বলেছিল যে প্রীতিকে বলতে যে ভিডিওটা কদিন পরে আপলোড করতে, কিন্তু এই কথাটা ছোট্ট ছেলে তার ভিডিওতে একবারও বলেনি। মাঝখান থেকে নেকি তিথিকে বলির পাঠা বানিয়ে ফেলেছে। ওরে পাঠা না রে, পাঠি হবে, ফিমেল তো। লিখলো, অসুবিধা নেই, সবাই তো সবার মতো ব্লগ বানিয়েছি, একদিন আগে পরে হলে কিছু হবে না, আমরা জানি একদিন আগে পরে হলে কিচ্ছু হবে না। আরে এটা তো তোদের মুখের কথা, মনের কথাটা বল। আমরা জানি একদিন আগে পরে হলে কিচ্ছু হবে না। তোরা খুব ভালো করে জানিস প্রীতি যদি একদিন আগে ভিডিও আপলোড করে তাহলে তার ভিডিওতে ভালো ভিউজ আসবে, আর তোরা একদিন পরে ভিডিও ছাড়লে ভিডিওতে কম ভিউজ। মানে বলার তো একটা ব্যাপার রয়েছে না, মানে আমরা এটা আশা করিনি যে হুট করে এইটা বলবে। না ভাই, তোদের মধ্যে এত কিসের হিংসা আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে পাবলিকালি বলিস তোরা খুব ভালো বন্ধু, কিন্তু পার্সোনালি তোরা আবার প্রফিটটাই খুঁজিস। না ভাই বিশ্বাস করো, মাঝে মাঝে আমি এটাই ভাবি যে এরা বন্ধু নাকি কোনো দাড়ি পাল্লা যে প্রফিট লস মাপিস। যার জন্য আমরা বলি ওকে ছাড়, আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। একটা ভিডিও আগে আপলোড করার জন্য যদি ডিস্টেন্স মেনটেন করতে হয়, তাহলে আমি বলবো ভাই তোরা বন্ধু আর যোগ্যই নয়। ঠিক বলেছো। তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। দেখ শেয়াল অতটা শেয়ানো নয় যতটা তোরা, কারণটা আমি ব্যাখ্যা করছি। তিথি আবার সুপ্রদাকে ফোন করে বলে, দেখো সুপ্রদা, কালকে সকালে ভিডিওটা দিচ্ছে, কি বলবো বলো। তখন সুপ্রদা বলে, তুই বল না একবার যদি একটুখানি পেছায়। মানলাম ছোট্ট ছেলে তোদের বলেছে যে প্রীতিকে বলতে, সেই জন্য একদিন পরে ভিডিওটা আপলোড করে, তাহলে দোষটা গেল ছোট্ট ছেলের। সে যেহেতু বলেছে বলতে, তাহলে তোরা এবার আমাকে এটা বল, দোষ যদি ছোট্ট ছেলেরই হয় তাহলে তোরা কেন পৃথিবীর ওরা থেকে ডিস্টেন্স মেনটেন করছিলি? ও তিথি, কি হলো কথা বলো? পৃথিবীর ভিডিও আপলোড করাতে সব থেকে বেশি হিংসা তোদের হয়েছে, ছোট্ট ছেলে উপলক্ষ মাত্র। এই যে তিথি তুষার, তোরা নিজেদের খুব সিয়ানা ভাবিস বল। দেখ তোরা যদি স্কুলের হেডমাস্টার হোস তাহলে খোঁজ নিয়ে দেখিস গোটা স্কুলটাই আমার। তো বন্ধুগণ, এর থেকে বেশি ড্রামা আমার আর সহ্য হচ্ছে না। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, যারা চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বাড়া, বাহ।